নমস্কার বন্ধুরা, আজ আমি সকলের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুমড়োর ছক্কার রেসিপি, যেটি আপনারা যে কোনো দিন ব্রেকফাস্টে অথবা ডিনারে লুচি, রুটি অথবা পরোটার সাথে সার্ভ করে নিতে পারবেন। এছাড়াও এই রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনে তো ট্রাই করা যেতেই পারে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো কুমড়োর ছক্কা তৈরি করতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে মিষ্টি কুমড়ো, যেখানে কুমড়োটাকে আমি ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটু বড় করেই কুমড়োটাকে কেটেছি, এতে কুমড়োটা ওভার কুক হয়ে যাবে না, যাতে কুমড়োর ছক্কার টেক্সচারটাও কিন্তু ভালো আসবে। এছাড়াও আমি এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণে আলু। একইভাবে আলুটাকেও ঠিক এরকম ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। এছাড়াও কুমড়োর ছক্কা বানাতে আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া। নেক্সট নিয়েছি 1 কাপ পরিমাণে সেদ্ধ ছোলা। ছোলাটা সবার প্রথমে ওভারনাইট ভিজিয়ে রাখার পর তারপরে ছোলাটাকে বয়েল করে নেওয়া হয়েছে। এবার নেক্সট কুমড়োর ছক্কার জন্য একটা মশলার ঘোল তৈরি করে নেব। আর তার জন্য বোলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরে পাউডার, 1/2 চা চামচ পরিমাণে ধনে পাউডার, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুসারে নুন, আর সবশেষে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে মশলার একটা ঘোল আমাদেরকে তৈরি করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। এছাড়াও আমাদের পেস্ট হিসেবে লাগছে আদা ও কাঁচা লঙ্কা বাটা। আর আদা ও কাঁচা লঙ্কাটা আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। এবার নেক্সট কুমড়োর ছক্কা বানাতে কড়াইতে আমি দিয়ে দিলাম 75 ml পরিমাণে সর্ষের তেল ও সাথে ফ্লেভারের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এবার মিডিয়াম ফ্লেমে তেল আর ঘিটা যখনই খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে কেটে রাখা কুমড়োগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে কুমড়োগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর একটা কথা, কুমড়ো ফ্রাই করার সময় কিন্তু কোনোভাবে নুনের ব্যবহার করা একদমই যাবে না, তাহলে কুমড়োর থেকে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর তাতে কুমড়োগুলো কিন্তু একদম পারফেক্ট ফ্রাই হবে না। আর তাই কোনো রকম নুনের ব্যবহার না করেই মিডিয়াম টু হাই ফ্লেমে কুমড়োগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না কুমড়োর মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে। অর্থাৎ কুমড়োটা আমাদের ফ্রাই করে নিতে হবে 60 to 65% মতন। পুরোপুরি 100% ফ্রাই করলে কিন্তু হবে না। তো খুব অল্প পরিমাণে হলুদ অ্যাড করেছিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে হলুদটাকে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই ফ্রাই করা কুমড়োগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে। তো কুমড়ো ফ্রাই করে নেওয়ার পর এবার এই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না শুকনো লঙ্কার গায়ে একটা কালচে কালার চলে আসছে। আর তারপরেই অ্যাড করে নিলাম 2টো মিডিয়াম সাইজের তেজপাতা ও 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। খেয়াল রাখবেন ফোড়নের মশলা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু কুমড়োর ছক্কার মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে। তো ফোড়নের মশলা দেওয়ার পরেই আমি অ্যাড করে নিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে নেব, যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে।
তাও মোটামুটি আলুগুলোকে ফ্রাই করতে আমাদের সময় লাগবে মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতন। আর ফাইনালি আলুগুলো ফ্রাই করে নেওয়ার পর এবার অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে হিং। হিংটাকে তেলের মধ্যে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েই আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা আদা ও কাঁচা লঙ্কার পেস্ট, যেখানে আদার পেস্ট আছে 1 চা চামচ আর কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই আদা ও কাঁচা লঙ্কার পেস্টটাকে আমাদের ভালো করে কুক করে নিতে হবে, যাতে আদার থেকে এর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। আর এটা কুক করতে করতেই আমি অ্যাড করলাম 4 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া ও এরই সাথে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে সেদ্ধ ছোলা। এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিন। আর এই স্টেজে ছোলা ও নারকেলটাকে কুক করে নিন মিডিয়াম ফ্লেমে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতন। তার থেকে বেশি কুক করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। আর ফাইনালি কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে আমরা যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম, এবার সেই মশলার ঘোলটাকে আমাদের এই স্টেজে এসে দিয়ে দিতে হবে। ও একই সাথে মশলার বাটিটা ধুয়েই অ্যাড করে নিলাম হাফ কাপ পরিমাণে জল। তো জল অ্যাড করার একটাই কারণ, এতে মশলাগুলো যখন আমরা কুক করব সেই সময় মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই স্টেজে এসে অ্যাড করে নিলাম আগে থেকে ফ্রাই করে রাখা কুমড়োটাকে। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই স্টেজে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলু ও কুমড়োটাকে মশলার সাথে কুক হতে দিন জাস্ট 7 থেকে 8 মিনিটের মতন। এবার এই 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের এই স্টেজে আলু ও কুমড়োটা কিন্তু মশলার সাথে একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আর মশলার থেকেও কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। আর এই স্টেজে কুমড়ো ও আলুটা বয়েল হয়েছে 80%-এর মতন, বাট বাকি 20% কুক করার জন্য আমি অ্যাড করে নিলাম হাফ কাপ পরিমাণে গরম জল। ঠান্ডা জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। আর কুমড়ো ছক্কাতে খুব বেশি জলের ব্যবহার করারও কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো এবার ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে হাই ফ্লেমে ফাইনালি কুক হতে দেব আরও 7 থেকে 8 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 8 মিনিট হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কুক করে নিলেই আমাদের কুমড়োর ছক্কা কিন্তু অলমোস্ট রেডি। বাট এখনও একটু জলজলে ভাব দেখা যাচ্ছে, তাই এই কুমড়োর ছক্কাটা কুক করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতন। আর কুক করতে করতেই এই স্টেজে এসে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার ও 1 চা চামচ পরিমাণে ঘি। এবার ফাইনালি এই দুটো ইনগ্রেডিয়েন্ট কুমড়োর ছক্কার সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি। গরম গরম লুচির সাথে এই কুমড়োর ছক্কা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।